হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা আগের ক্লাসে আমার সমস্ত পড়াটা ভালো বুঝতে পেরেছো। এখন সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ তুল্যাঙ্ক ভার। তো তুল্যাঙ্ক ভার কি না, তুল্যাঙ্ক ভার কেমিস্ট্রিতে তুল্যাঙ্ক ভার কাকে বলা হয় না, বলছে কোনো পদার্থের ভরের এমন একটি সংখ্যা যা সরাসরি বা পরোক্ষভাবে নির্দিষ্ট ভরের অন্য কোনো পদার্থের সাথে যুক্ত হয় বা তাকে প্রতিস্থাপিত করে। তাহলে কি কেমিস্ট্রিতে তুল্যাঙ্ক ভার কাকে বলা হয়? তুল্যাঙ্ক ভার অর্থাৎ এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট, এই ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে দ্য মাস of a substance that will react with or displace a fixed quantity of another সাবস্টেন্স। বোঝা গেল? এখন এই ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কেমন করে ক্যালকুলেট করব না, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ফর্মুলা হচ্ছে, ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে মোলার মাস বাই এন ফ্যাক্টর। এখন এই যে এন ফ্যাক্টর, এই এন ফ্যাক্টর জিনিসটা কি, এন ফ্যাক্টর বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্নভাবে ক্যালকুলেট করতে হয়, সেটাই আমরা আজকে এই ক্লাসে মেনলি শিখব। তো প্রথমত যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে তার ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্টস। যে এলিমেন্টসের ভ্যালেন্সি সেটাই হচ্ছে তার এন ফ্যাক্টর। যেমন ধরো ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে এর ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম হবে কত না, এই 40.08 ডিভাইডেড বাই 2। কেন না, এই ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। তাহলে এলিমেন্টের ক্ষেত্রে ভ্যালেন্সি কি বললাম, এন ফ্যাক্টর কি বললাম, এলিমেন্টসের ক্ষেত্রে এন ফ্যাক্টর হলো ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্টস। এখন যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে সিম্পলি বেসিসিটি মানে কি, নম্বর অফ রিপ্লেসেবল এইচ প্লাস আয়নস। যেমন একটা এক্সাম্পল নিই, যেমন ধরো H2SO4। তোমরা জানো যে H2SO4 এর মোলার মাস হচ্ছে 98। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 হবে 98 ডিভাইডেড বাই 2। কেন 2 না, এখানে H2SO4 এ দুটো রিপ্লেসেবল এইচ প্লাস আয়নস আছে। এখন যদি কোনো বেসের ক্ষেত্রে আমরা করি তাহলে বেসের ক্ষেত্রে আমরা দেখব যে বেসের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে অ্যাসিডিটি। তো অ্যাসিডিটি মানে কি, নাম্বার অফ রিপ্লেসেবল OH মাইনাস আয়ন, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিই। সাপোজ আমি নিলাম ধরো ক্যালসিয়াম CaOH হোল 2, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মোলার মাস 74। এখন ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর কটা OH মাইনাস আয়ন আছে? দুটো OH মাইনাস আয়ন আছে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 74/2 ইজিক্যাল টু কত? 37। এটা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন যদি আমরা কোনো সল্ট নিই তাহলে সল্টের ক্ষেত্রে দেখো ভালো করে, সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টরটা হচ্ছে টোটাল পজিটিভ চার্জ। তুমি এটা এভাবেও ভাবতে পারো যে টোটাল নেগেটিভ চার্জ যে কোনো একটার সঙ্গে এন ফ্যাক্টরটা সমান হয়। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন ধরো Al2SO4 হোল 3, এর মোলার মাস হচ্ছে 342 গ্রাম পার মোল। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে আমার কত না, 342 বাই হবে 6 ইজিক্যাল টু হবে 57। 6 কেন হলো না, এই যে Al2SO4 হোল 3 এ কেমনভাবে ভাঙে, এ ভাঙে Al3 প্লাস 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে টোটাল পজিটিভ চার্জ কত হচ্ছে? 2 × 3 ইজিক্যাল টু 6। তাহলে এইটা হচ্ছে সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টর বের করার নিয়ম। এখন যদি কোনো আয়নের ক্ষেত্রে আমরা করি তাহলে আয়নের ক্ষেত্রে
যে আয়নটা নিচ্ছি তার চার্জটাই হচ্ছে এন ফ্যাক্টর। যেমন একটা যদি আয়ন আমরা নিই, যেমন ধরো সালফেট SO4 2- আয়ন যদি আমরা নিই, তাহলে SO4 2- আয়নের ক্ষেত্রে কি হবে? SO4 2- ক্ষেত্রে মোলার মাস হচ্ছে 96 ডিভাইডেড বাই এর চার্জ কত? এর চার্জ হচ্ছে 2, অর্থাৎ এক্ষেত্রে এন ফ্যাক্টরের মান হবে 2 ইজিক্যাল টু এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 48। এখন এইটা গেল আমার এলিমেন্টের ক্ষেত্রে, অ্যাসিড, বেস, সল্ট এবং আয়নের ক্ষেত্রে। একটা ইম্পর্টেন্ট নোট আমি এখন দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট যেই মেন বা নিটের জন্য। যদি কোনো রিয়াকশন রেডক্স রিয়াকশন হয়, ইন এনি রেডক্স কেমিস্ট্রিতে দ্য এন ফ্যাক্টর ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস গেইনড অর লস্ট পার মলিকুল অফ দ্য সাবস্টেন্স। একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কেমিক্যাল রিয়াকশন আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তিনটে ডিফারেন্ট মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম এবং নিউট্রাল মিডিয়ামে তার কত অক্সিডেশন নাম্বার কতটা চেঞ্জ হচ্ছে, মানে কটা ইলেকট্রন লুজ করছে, সেটার ওপর বেস করে এর এন ফ্যাক্টর ডিটারমাইন করতে হয়। ক্লিয়ার? এখন এই যে এন ফ্যাক্টর আমরা দেখি এই 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 ক্যালকুলেশনটা অনেক জায়গায় ইম্পর্টেন্ট। যেমন ধরো ক্লাস 12 একটা চ্যাপ্টার করতে হয় ডি অ্যান্ড এ ব্লক, ওখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই ডিটেলসটা রয়েছে। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে বা অন্য অনেক অঙ্কর ক্ষেত্রে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কীরকম চেঞ্জ হয়, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট বিভিন্ন মিডিয়ামে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কী হয়, এটা জানা খুবই ইম্পর্টেন্ট হয়। যেমন ধরো এই অ্যাসিডিক মিডিয়াম, আমি প্রথমে দেখাচ্ছি অ্যাসিডিক মিডিয়াম এক্ষেত্রে কি হয় না, রিয়াকশান যেটা হয় সেটা হচ্ছে MnO4 মাইনাস প্লাস 8 হাইড্রোজেন প্লাস 5 ইলেকট্রন থেকে হয় Mn2 প্লাস 4H2O। এখন এই যে অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটি হচ্ছে, এই MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +7, আর এখানে কি উৎপন্ন হচ্ছে? ম্যাঙ্গানিজ +2, তার মানে চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট কত? +7 মাইনাস +2 ইজিক্যাল টু হচ্ছে 5, অর্থাৎ এক্ষেত্রে এন ফ্যাক্টরের মান হবে 5। আর দেখো 5টা ইলেকট্রন এখানে যুক্ত করতে হয়েছে। এখন তাহলে এই অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে না, হবে 158.04/5, যেটা হবে সেটা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট কার? KMnO4 এর অ্যাসিডিক মিডিয়ামে। এখন যদি নিউট্রাল মিডিয়াম করো, নিউট্রাল মিডিয়াম, তখন দেখবে যে এই KMnO4 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে MnO4 মাইনাস এ চেঞ্জ হয়ে যায় MnO2-তে। এখানে অক্সিডেশন স্টেট কত চেঞ্জ হচ্ছে? +7 থেকে +4, এখানে +7-এ আছে আর এখানে আছে +4-এ, অর্থাৎ +7 থেকে +4 মানে কত চেঞ্জ হচ্ছে? 3, অর্থাৎ তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? 158.04/3। অ্যাসিডিক গেল, নিউট্রাল গেল। আর বেসিক মিডিয়ামে মনে রাখবে, যদি বেসিক মিডিয়াম হয় বা অ্যালকালাইন মিডিয়াম হয়, তাহলে চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে MnO4 মাইনাস, অর্থাৎ KMnO4 চেঞ্জ হয়ে যায় MnO4 2-এ। এক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত চেঞ্জ হচ্ছে? +7 থেকে +6, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হলো? ইকুইভ্যালেন্ট ওয়েট হবে এই মিডিয়ামে, ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 158.04/1। তাহলে এক ঘর চেঞ্জ হচ্ছে, একটা ইলেকট্রনের প্রয়োজন হচ্ছে। এটা একটা শর্টকাট ট্রিক্স আছে, সেই শর্টকাট ট্রিক্সটাও তোমরা মনে রাখতে পারো, বিকজ এইটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে বাংলাদেশ 153, কি মনে রাখবে বললাম? বাংলাদেশ 153, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বাংলাদেশ 153 মানে হচ্ছে BAN, বাংলাদেশ 153, আমি এভাবে মনে রাখি। বি ফর বেসিক মিডিয়াম, একটা ইলেকট্রনের প্রয়োজন হয়। এ ফর অ্যাসিডিক মিডিয়াম, এখানে 5টা ইলেকট্রনের প্রয়োজন হয়, এন ফ্যাক্টর 5। আর নিউট্রাল মিডিয়ামে 3টে ইলেকট্রনের প্রয়োজন হয়, এই জন্যে এক্ষেত্রে আমার এন ফ্যাক্টরের মান হচ্ছে 3। এই বাংলাদেশ 153 মনে রাখলে পরেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 3টে মিডিয়ামে কত এন ফ্যাক্টর হয়, এটা তোমরা মনে রাখবে।